ট্রাভেল করা বা ভ্যাকেশনে যাওয়ার জন্য অনেক বেশি মেকআপ প্রোডাক্ট ক্যারি করা একটু হ্যাসেল মনে হতে পারে। সেই ক্ষেত্রে আমি খুবই কম মেকআপ প্রোডাক্ট দিয়ে আমার আজকের লুক কমপ্লিট করেছি। হ্যালো ভিউয়ার্স, আমি তামান্না রহমান। আমার আজকের মেকআপ লুকের স্টেপ বাই স্টেপ প্রসেস দেখতে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। প্রথমেই আমি ফেসে হাইড্রেটিং এবং ডিউই একটা সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি। এবার পুরো ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ফাউন্ডেশন ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যারা আরেকটু লাইট বেস চান অথবা ফাউন্ডেশন অ্যাপ্লাই করা তেমন একটা পছন্দ করেন না, তারা শুধুমাত্র কনসিলারও অ্যাপ্লাই করতে পারেন। কারণ ভ্যাকেশনে নর্মালি আমরা একটু লাইট বেসই প্রেফার করে থাকি। আবার ফাউন্ডেশনের এত বড় বটল ক্যারি করাও অনেক সময় কনভিনিয়েন্ট হয় না। এবার আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমার মেকআপ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এবার আমার ফেস খুবই লাইটলি কন্ট্রোল করে নিব। ভ্যাকেশনের জন্য আপনারা চাইলে এরকম মিনি প্যালেটগুলো ক্যারি করতে পারেন। এটা দিয়ে আমি নাকও কন্ট্রোল করে নিচ্ছি। এখানে একটা হাইলাইটারও আছে, এটা আমি আমার নাকের টিপ এবং ব্রিজে অ্যাপ্লাই করছি। ব্লাশ এবং হাইলাইটার আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই না করে আমি শুধুমাত্র বেকড ব্লাশটাই অ্যাপ্লাই করব। এতে শিমারি পার্টিকেলস আছে, যে কারণে আমার হাইলাইটার অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে না। এবং আলাদা আলাদা করে দুটো প্রোডাক্ট ক্যারিও করতে হবে না। আমার বেস মেকআপ কমপ্লিট। এবার আমার মেকআপ লং লাস্টিং করার জন্য আমি একটা ফিক্সিং স্প্রে অ্যাপ্লাই করব। আই মেকআপের জন্য আমি মিনি কন্ট্যুর প্যালেট এবং এই বেকড ব্লাশটা ইউজ করব। প্রথমেই এই ব্রঞ্জার শেড দিয়ে আমি আমার ক্রিজ ডিফাইন করে নিচ্ছি। এবার এটা দিয়ে আমি আমার চোখের ইনার কর্নার হাইলাইট করে নিচ্ছি। এবার আমার লিডে এই বেকড ব্লাশ অ্যাপ্লাই করব। এবার কাজল দিয়ে আমি আমার ল্যাশ লাইন খুবই লাইটলি ডিফাইন করে নিব।
খুবই লাইট একটা উইংও ক্রিয়েট করে নিয়েছি। এবার ভালো করে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। লাস্টলি লিপ লাইন করে লিপ গ্লস অ্যাপ্লাই করে নিব। সো ভিউয়ার্স, দিস ইজ মাই কমপ্লিট লুক এবং এই পুরো মেকআপটা আমি মাত্র এই কয়েকটা প্রোডাক্ট ইউজ করেছি। প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ইজি টু ক্যারি, অর্থাৎ আপনি ছোট্ট একটা পাউচের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালোভাবে ক্যারি করতে পারবেন। এবং ফাউন্ডেশনটা অপশনাল, আপনারা যারা ফাউন্ডেশন অ্যাপ্লাই করা প্রেফার করেন তারা অ্যাপ্লাই করতে পারেন, না হলে আপনারা শুধুমাত্র কনসিলার দিয়ে কিন্তু বেস কমপ্লিট করতে পারেন। এবং ট্রাভেল করার জন্য এরকম প্রোডাক্ট চুজ করা বেটার হবে যেগুলো আপনি মাল্টিপারপাসে ইউজ করতে পারবেন। আজ এই পর্যন্তই। আমার আজকের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো আয়োজনে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।